सात सुरों की बान पायलियां सतरंगी तन ओढ़ चुनरिया होली आई रे। सात सुरों की बान पायलियां सतरंगी तन ओढ़ चुनरिया होली आई रे। होली आई सुखदाई मन भाई मितुआ, होली आई रंगलाई अंगड़ाई मितुआ, होली है। আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিড়ম্বিত তারে। আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও। এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিও। এই বাহির ভুবনে দিশা হারায়ে দিও ছড়ায়ে মাধুরী ভারে ভারে। আজি বসন্ত জাগ্রত দ্বারে। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আজকে সবাই মিলে আনন্দে মেতে উঠে আপন পর সমস্ত কিছু ভুলে গিয়ে এই বীরনগর ক্লাবের বসন্ত উৎসব জমজমাট ভাবে শুরু করব। এবার আমি মাইক ছেড়ে দেব আমাদের আজকের সঞ্চালকের জন্য। এসো ভাই। আরে দেবু, কোথায় বসছো? এইখানে বসো। এইখানে? হ্যাঁ। আরে এই তো জাজের চেয়ার, এখানে আমি কি বসবো? আরে আজকে কম্পিটিশনের জাজ তো তুমি। আমি জাজ? আরে না না না, আমি জাজটা হতে পারবো না। কি আশ্চর্য, আমি নাচের কিছু বুঝি যে আমি জাজ হবো? এই অনুষ্ঠানের উদ্যোক্তা তো তুমি, তাহলে তুমি জাজ হবে না তো হবেটা কি? আরে আমি নাচের বোদ্ধা নই, আমি নাচ দেখে নম্বর দিতে পারবো না। আমি জাজটা করবো। আরে তোর, আরে এখানে বসো তো। আরে দাঁড়াও, শোনো, কখন কাকে চটিয়ে ফেলবো। এদিকে রঞ্জনা নাচবে শুনে লক্ষ্মীও বাড়ি শুদ্ধ বৌদিন নিয়ে নাচে নাম দিয়ে বসে আছে। কি ভাবছো? আরে বসো 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 বসো। এবার শুরু হচ্ছে বসন্ত উৎসব উপলক্ষে বীরনগর ক্লাব আয়োজিত নৃত্য প্রতিযোগিতা। আজকের প্রথম প্রতিযোগী রঞ্জনা মুখার্জি। আমি রঞ্জনা দিকে ওনার টিম নিয়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আজ বিনুনির থেকেও বড় পরীক্ষা হচ্ছে বিনুনির দেবুদার। দেবুদা, আশীর্বাদ করো যেন ভালোভাবে পারফর্ম করতে পারি। আরে তুমি তো সবসময় ভালো করো, খুব ভালো হবে। নিশ্চিন্তে যাও। কিছু বলছি? দেখো দেখো, দেখেছো তো বাবাকে কেমন হাত করার ধান্দা করে নিয়ে এসে অলরেডি রঞ্জনের পিছিয়ে নেওয়াচ্ছি আমি হাতে। আমার মুঠো আলগা হলে তবে না বিনুনি তোমাকে ধরবে। এবার আমি দেখবো কার পাল্লা ভারী, আঙ্কেলের লক্ষ্মী কাকিমার না ওই বিনুনির। ওবার দি, এই রঞ্জনাদি তো রবীন্দ্রসঙ্গীতে ফাটিয়ে নাচছে গো।
না মানে তুমি ভাবো, আমরা তো লাড়ে লাপ্পা গানে নাচবো, আর ওদিকে বড়দা যাস, বড়দার তো আমার রবীন্দ্রসঙ্গীতই প্রিয়। চুপ কর তো। এই না গো দিদি, ও ঠিকই বলছে। আমরা এত খেটে খুটে নাচ শিখলাম, এখন দাদা যদি আমাদের গানটা পছন্দই না হয়। ও বাবা, তুই এই কথা বলছিস? তাহলে তো ব্যাপারটা ভাবতে হচ্ছে। তোমরা কেন এরকম নেগেটিভ ভাবছো? আরে আমি বলছি সবার পছন্দ হবে, লোকে এনজয় করার নিয়ে কথা। আর আমি শিওর আঙ্কেলের ভালো লাগবে। তোমরা কি আঙ্কেলকে বেরোসিক ভেবেছো নাকি? হ্যাঁ ঠিক, হাঁস যখন বলেছে তখন আঙ্কেলের ভালো লাগতে বাধ্য। আমি তো বাড়িতে এইসব গানই গাই, আঙ্কেল তো শোনে। সে তো বাবা তার বউয়ের ভাব। ভয় পায় বলে বলছিস তো? তোরাও একটু আমাকে ভয় পায়, আমি তোদের সবার থেকে বড়, তখন থেকে বিভিন্নভাবে আমাকে প্যাক দিয়ে যাচ্ছিস। বাবা তুমি বুঝতে পারছো না, এটা তোমার হিন্দি গান। দেখো তুমি মজা করে গান গাইতে সেটা আলাদা ব্যাপার, এটা কিন্তু একটা কম্পিটিশন। তুমি তো বাবাকে চেনো, কতটা কঠিন হয়ে যায় বলো তো এরকম পরিস্থিতিতে। সারাদিন ধরে বাড়িতে শুধু রবীন্দ্রনাথ করে যায়, নাটক করে ওই ফাটক বলে ফেললে একবারে রেগে আগুন হয়ে যায়। না না, তুমি আমাকে বলতে দাও। এই দেখো না, আমরা এখন কোমর ঘুরিয়ে ঘুরিয়ে ওই স্টেজে কি গানে যেন নাচবো ভুলে গেছি, বলো না। হ্যাঁ, কাবি আর কাবি পার। আর এটা শুনে দেখবে একেবারে স্টেজ থেকে হিট করে আমাদের নামিয়ে দেবে, দেখে নিও তুমি। এই তোমরা এত কেন টেনশন করছো বলো তো? আমি বলছি সবার ভালো লাগবে, আর লোকে এনজয় করা নিয়ে কথা। সবাইকে রবীন্দ্র নৃত্য করতে হবে বলো তো? আমি বলছি আঙ্কেলের ভালো লাগবে। তোমরা দেখো, তোমরা জাস্ট আমি যা যা শিখিয়েছি সেটাকে স্টেজে নামিয়ে দাও, দেখবে আমরা জিতবই। হে মা লক্ষ্মী, যে করে হোক ফাটিয়ে যাতে স্টেজে নামিয়ে দিতে পারি। হ্যাঁ, তারপরে যা হবে দেখা যাবে। ফুল আনে নাচ্ছি, হ্যাঁ। এরা তো জোর করে বসিয়ে দিল এই চেয়ারে, এদিকে তো জলে কুমির, ডাঙায় বাঘ। কি যে কপালে আজ আছে। দারুণ নৃত্য প্রদর্শন করলেন রঞ্জনাদি ও তার টিম। এবারে আমাদের পরের প্রতিযোগী মিঠু বৌদি। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। কি রে দেবা, সকাল সকাল সময় নাচতে চলে এসছে নাকি? ভাবলাম ছুটির দিন বাড়িতে বসে একটু চা খাবো, খবরের কাগজ পড়বো, তা না। কাল সারা রাত ধরে তোরা নাচ প্র্যাকটিস করছিল। তুমি যে সকাল সকাল এক কাপ চা পেয়েছো না, তোমার ভাগ্য ভালো মনে করো। তোর মাকে নিয়ে আর পারা যাচ্ছে না, বুঝলি? দেখলি তো আমার অসুস্থ বউটাকে বলতো নাচিয়ে ছাড়ো, বাড়ি ভাগ নেওয়া পর্যন্ত শান্তি নেই। আচ্ছা বাবা, ঠিক আছে, আজকে উৎসবের দিন থাক না। গগনের নবনীলে, মনের গোপনে, বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। তোর মা যা শুরু করেছে না, বাড়িতে একের পরে খুল্লো লেগেই গেছে। তারপর জোগাড় করেছে একটা বড় লোকের মেয়ে, বসার পতন আচন কতন আরো বেড়ে গেছে। দেখতে পাচ্ছিস তো কিরকম ফুল অন এনার্জি নিয়ে নাচছে? আমাদেরও ওরকম ফুল অন এনার্জি নিয়ে নাচতে হবে। শোনো না, টেনশন করো না, ঠিক আছে? দাস পরিবার আজকে ফাটিয়ে নাচবে, আমরা ফাটিয়ে দেবো। দিদি, আমার তো খুব টেনশন হচ্ছে, আমি তো এখানেই সব ভুলে যাচ্ছি, তো স্টেজে গিয়ে নির্ঘাত কিছু একটা ভুল করবো আমি। কেন ভুলবে? আরে বাবা, ভুল হবে না, আমি বলছি তো সব ঠিকঠাক হবে। দেখো ভালো হবে, ফাটিয়ে হবে। জাস্ট মাথা ঠান্ডা করে মাথায় রাখবে স্টেপ, ঠিক আছে? এবারের প্রতিযোগী শিপ্রা বসু। বেস্ট অফ লাক।
বসন্তে ভালোই ফাগুনের হাওয়া লাগিয়েছিস দেখছি। না কি যে বলো ছোটা। পটলা, আরে পটলা, আচ্ছা আমি একটু মণিমাকে রং লাগিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যা। আচ্ছা বৌদি, আজকে বাড়িতে ভালো জলখাবার বানানোর কোনো লোক নেই, আজকে ছুটির দিন, সবাই ধীরে ধীরে করে নাচার জন্য এখানে চলে এলে। তোমাকেই বা কি বলি, তুমি বাড়ির বড় বউ, তোমারই তো শিক্ষা দীক্ষা নেই। আগে কম্পিটিশনটা শেষ হোক, তারপরে তোমাকে ভালো ভালো জলখাবার রান্না করে খাওয়াবো। ততক্ষণের জন্য লোকটা সংবরণ করো ভাই। মণিমা একটু রং লাগাই। দাঁড়া, আগে নাচটা নেচে নি, তারপর তোদের সঙ্গে দলাই মলাই করে আবির খেলবো। কি করে ওসব তুমি বুঝবে না, তুমি তো মেম সাহেব। আমরা আমাদের প্রতিযোগিতার একদম অন্তিম লগ্নে চলে এসেছি। আজকে শেষ প্রতিযোগী লক্ষ্মী দাস অ্যান্ড বোমাস। বেস্ট অফ লাক। অল দ্য বেস্ট মা। শরীরটা কিরকম আনচান করছে, গ্যাস হয়ে গেল নাকি খেয়ে জানো বাবা। আমি বরং যাই, অনেক হয়েছে, আমি বাড়ি যাই। কি গো আঙ্কেল, তোমাকে আর পেন নাম করলুম না, আশীর্বাদ করে ওই দাসবাড়ির সম্মান যাতে বজায় রাখতে পারি। বেস্ট অফ লাক লক্ষ্মীদি। থ্যাংক ইউ ভাই। ও আঙ্কেল তাহলে যাই। দে 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 দে। আরে হায়, লক্ষ্মীর ঘটে যদি শুকনো পয়সার বদলে একটু বুদ্ধি থাকতো, এই বসন্ত উৎসবে এসব কি গান বাজিয়ে নাচতে শুরু করলো। দেবু, বৌদি তো দারুণ নাচছে গো। আরে বৌদি যে এত ট্যালেন্ট আছে সে কথা তো তুমি কখনো আমাদের জানাওনি। আরে তোমাদের জানাবো কি, আমি নিজে কি জানতাম নাকি? হ্যাঁ না না, এ বিরাট অন্যায় হয়েছে। লক্ষ্মী যে এত ভালো নাচে আমি তো জানতামই না। আরে বাপ রে বাপ, না না না, দেখো যে ভালো নাচতে পারে সে কিন্তু সব রকম গানের সঙ্গে ভালো নাচবে, তাই না? কি বলো? একদম একদম। আজকের নৃত্য প্রতিযোগিতা এখানেই শেষ হলো, তবে আপনারা কিন্তু এখনই কেউ যাবেন না, কারণ একটু পরেই আজকের ফলাফল ঘোষণা করা হবে। এই কেমন নেচেছি রে আমরা? আয় বস বস বস। আমার কাছে আজকের প্রতিযোগিতার ফলাফল চলে এসেছে। মিঠু সরকার 6, শিপ্রা বসু 4, রঞ্জনা মুখার্জি
রঞ্জনা মুখার্জি ও তার টিম এবং লক্ষ্মী দাস অ্যান্ড বৌমাস, এদের দুজনের মধ্যে কে প্রথম হয়েছে? আপনাদের কি মনে হয় কে হতে পারে প্রথম? লক্ষ্মী কাকিমা! আচ্ছা ঠিক আছে, রঞ্জনা মুখার্জি এবং লক্ষ্মী কাকিমা এনারা দুজনেই পেয়েছেন 8। মানে তাই বিনুনি 8, আমিও 8। এই সময় হচ্ছে ওনার ছকবাজি, উনি কাউকেই চটাবেন না। এরকম বলো না দিদি। চুপ কর, আমি ঠিকই বলেছি। দুজনকে 1 নম্বর দিয়েছে কেন জানিস? কারণ দুজনের বাড়িতেই পাত পেরে চুনো মাছের ভাত খাবে বলে। আর টাই ব্রেকারের নিয়ম অনুযায়ী লক্ষ্মীদি আর রঞ্জনাদি ওনাদের দুজনকেই একটা করে নাচ করতে হবে একা। আমি বাড়ি যাই। ছকবাজি আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ, আজকে ওই আঙ্কেল বাড়িতে আসুক, ওকে মেরে আমি আঙ্কেল থেকে নাম মেসমশাই করে ছাড়বো। দেখ এই কেন মাথা গরম করছো বলো তো? এত দূর এসে এরকম করো না তো। নাচো না, জাস্ট নাচো, নেচে যা জেতার জিতে নিয়ে যাও। মা তুমি আমার কথাটা শোনো, দেখো এরকম করো না। দেখো তুমি এখান থেকে চলে গেলে আমরা হেরে যাবো মা। আমি জানি তুমি ঠিক পারবে মা। প্লিজ আর দিদি তুমি এরকম ভেবে নাও না যে দাদা তোমার নাচ দেখার আরেকবার ইচ্ছে হয়েছে। তাই বুঝি? ওই বিনুনির নাচ দেখার ইচ্ছে হয়নি সেটা তুই বুঝছিস কি করে? আজকে জাজ দেবব্রত দাস অর্থাৎ আমাদের প্রিয় দেবুদাকে আমি অনুরোধ করব যে স্টেজে এসে আমাদের ট্রাইবেকারের জন্য একটি গান সিলেক্ট করে দিতে। দেবুদা, আমি চাইছি আজকে টাই ব্রেকারে এই দুজন প্রতিযোগী মমচিত্তে নিতে নিতে গানটির সঙ্গে নাচ পরিবেশন করুন। বাচ্চাদেরকে শুধু শুধু নার্ভাস হচ্ছে মা। বিয়ার কি মেরো না, আমাদের কিন্তু নাক কান কাটা যাবে। তুমি যাও গিয়ে গেম ভালো করে নাচো। লক্ষ্মীদি জাস্ট ফাটিয়ে দাও। মা ফুল অন এনার্জি। আচ্ছা, বাংলা গান যাতে বিনুনির সুবিধে হয়। তুমি আমাকে চেনো না, আমার বাবা ঘটি, মা বাঙাল, আমি হলাম বাঘের বাচ্চা। রঞ্জনা মুখার্জি এবং লক্ষ্মী দাস আপনাদের দুজনকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। মম চিত্তে তিনতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। দারুণ দারুণ দারুণ, পুরোপুরি সত্যি সত্যি টাইব্রেকার। এখন আসতে চলেছে সেই সময় যখন আমরা জানতে পারবো বীরনগর বসন্ত উৎসব 2022-এর নৃত্য প্রতিযোগিতায় প্রথম হলেন কে, লক্ষ্মী দাস নাকি রঞ্জনা মুখার্জি।
আমি জানি যে আপনারা এই ফলাফল শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমিও আর টেনশনে থাকতে পারছি না। দেবুদাকে অনুরোধ করছি যে আমাদের প্রতিযোগীদের মাঝে এসে দাঁড়াতে এবং প্রথম স্থানাধিকারিণীর হাত তুলে ধরে তাকে সম্মান জানাতে। দেবুদা প্লিজ প্লিজ আসুন। আরে যাও দেবু যাও। আরে দেবু বলো। ভেবে চিনতে সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, এবার থেকে রোজ না পাইস হোটেলে খেতে হয়। দেবুদা বলছি যে আমি জানি তুমি ভালো খারাপের পারাকটা বোঝো, ভালো আর্টের কদরও করো, তাই নিজের স্ত্রী বলে নিশ্চয়ই তুমি লক্ষ্মী দিকে জেতাবে না বলো? হ্যাঁ